এদিকে আবার উত্তরার মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের লাশ গুমের অভিযোগ উঠেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। এবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে কেঁপেছে চীন এবং জাতিসংঘ। মহাবিপদে পড়তে চলেছেন অন্তর্বর্তীকালীন সরকার। কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার। দর্শককে কি ঘটতেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন। কোনো বংশে বাত নাই যে পুরে নাই। ডক্টর ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে। আমার মনে হয় ডক্টর ইউনূসের সময় খুব কাছাকাছি। জনগণ হয়তো এমন হতে পারে তাকে জুতার মালা দিতে পারে, ডক্টর ইউনূসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে। এখানে হয় খুব একটা ভালো কিছু হবে, আর নয় খুব একটা খারাপ কিছু হবে। আজকে আমি যা বলছি হয়তো আপনাদের কাছে খুব অবিশ্বাস্য লাগতে পারে, যে সময়ের অপেক্ষা, অর্থাৎ ইউনূসের পতন অনিবার্য, এটা যেমন সময়ের অপেক্ষা, শেখ হাসিনার প্রত্যাবর্তন সেটাও সময়ের অপেক্ষা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে শেখ হাসিনা দল। এমনকি 2 সপ্তাহের মধ্যে মাঠে নামারও ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আসিফ নজরুল সার্টিফিকেট দিয়ে দিয়েছে যা আওয়ামী লীগের পুনর্বাসন হবে, এবং কেন হবে, কাদের কারণে হবে সেটা তুমি মেনশন করে না বললেও এটা বোঝা যাচ্ছে স্পষ্ট যে এরা হচ্ছে মাঠে থাকা দল কেউ কেউ, এবং তারা এইসব আচরণ করছেন যার কারণে আওয়ামী লীগ সুযোগ নেবে তার পুনর্বাসন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনার মধ্যে সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেশে যে বর্তমানে চলমান পরিস্থিতি চলতেছে, আপনারা জানেন দেশে প্রতিদিন রাজনৈতিক বলেন বা নানান ধরনের দুর্ঘটনা বলেন একটা না একটা লেগে থাকে। এমন পরিস্থিতিতে ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো নিয়ে আজকের ভিডিওটা। আপনারা ইতিমধ্যে ভিডিওর বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক আর বেশি কথা না বাড়িয়ে আমরা এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু হয়তো আপনাদের কাছে খুব অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু অবিশ্বাস্য হলো এটা ঘটবে। অবিশ্বাস্য এই কারণে লাগবে, আমি যদি এখন বলি যে সময়ের অপেক্ষা, অর্থাৎ ইউনূসের পতন অনিবার্য, এটা যেমন সময়ের অপেক্ষা, শেখ হাসিনার প্রত্যাবর্তন সেটাও সময়ের অপেক্ষা। কারণ যে স্বপ্ন নিয়ে, যে স্বপ্ন দেখিয়েছিল এই 11 মাস ধরে এই সরকার, মানে জুলাই আগস্টে যে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্ন তো গত 11 মাসে মানুষের মন ভেঙে গেছে, যাকে বলে স্বপ্নভঙ্গ। এখন যে ছাত্ররা সেই সময় ঠিক 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 বলে চেঁচাতো, আজকে সেই ছাত্ররাই আজকে মাঠে নেমে তারা প্রতিবাদ করছে। তারা বলছে যে শেখ হাসিনাই ঠিক ছিল। তারা এটাও বলছে আমরা শেখ হাসিনাকে দেশ থেকে দূর করেছি, আমরাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো। এটা কাদের জন্য হয়েছে? এই সরকারের ব্যর্থতার জন্য তো। ইউনূস এসে অনেক বড় বড় গল্প বলেছিল। আমার সম্পর্কে মন খুলে সমালোচনা করুন। সমালোচনা করতে গিয়ে কি হয়েছে? কাগজগুলো সমস্ত মুষ্টিবদ্ধ করে নেওয়া হয়েছে। এখন ছাত্ররা রাস্তায় নেমে বিক্ষোভ করছে। এই যে বিক্ষোভটা শুরু হয়েছে না, এই বিক্ষোভটা ধীরে ধীরে দানা বাঁধবে। দানা বাঁধলে দেখবেন এই যা ছাত্র আছে না, এরাই একদিন আওয়ামী লীগকে হাত ধরে টেনে রাস্তায় বের করে বলবে আমাদের সঙ্গে চলো, শেখ হাসিনাকে ফেরাতে হবে। আর গত 8 মাস আগে আমি বলেছিলাম শেখ হাসিনা তিনি ঢাকা বিমানবন্দরে প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন, তখন সেখানে লাখো মানুষের ভিড় হবে। এটা খুব শীঘ্রই হতে চলেছে। তার আলামত কিন্তু সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন যে সরকার এত জনগণের উপর সমর্থন নিয়ে এলো, সেই সরকারের অবস্থা এখন হয়েছে তারা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। এই যে এনসিপি চ্যাংড়াগুলো, তারা সমস্ত পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। তাদের সেনাবাহিনীকে প্রোটোকল লাগে। আমাদের সেনা যে প্রধান ওয়াকারুজ্জামান, তিনি অনেকদিন মুখোশ করেছিলেন, এখন পুরো মুখোশ খুলে গিয়েছে। ফলে যখন এই ছাত্ররা যখন ঘিরে ধরবে, তখন এরা যাবে কোথায়? আজকে যারা মানুষের উচ্ছ্বাসের মধ্যে দিয়ে সাঁতার কাটতে কাটতে যেতেন, তাদের আজকে পুলিশ প্রহরা দিয়ে যেতে হচ্ছে। আসিফ নজরুলকে পুলিশ প্রহরায় বেরোতে হচ্ছে, ঠুকতে হচ্ছে। যেখানে যাচ্ছে দিন ছুটছে, পাথর ছুটছে, গালাগাল বন্যা সর্বত্র এটা হচ্ছে। এখন আমি 2-4টি ভিডিও আমি লাগাচ্ছি, একটুখানি দেখুন যে ছাত্ররা কি বলছে। এদের ভাষাটা শুনুন, তাহলেই সমাজের পালসটা বুঝে যাবেন। সমাজ কি বলছে? ছাত্ররা হচ্ছে সমাজ, এরাই যুব সমাজ, এরাই কিন্তু দেশকে চালায়। এরা কি বলছে শুনুন একটুখানি।
অবদেষ্টার পদত্যাগ না করায় আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনা আবার বাংলাদেশ আনবো। শেখ হাসিনা ভালো ছিল। এই সরকার যদি যদি এই আন্দোলন এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয় তাহলে কি হলো আমাদের, কি হলো? এই তো হলো অবস্থা। এখন এরপরেও কি আপনি বলবেন খুব সুস্থ শরীরে ইউনুস বসে আছে? ইউনুসের কিন্তু হাড়ে কাঁপন ধরেছে। গতকাল তিনি সমস্ত মিটিং ডেকেছিলেন। এনসিপি আছে, আমাদের মানে যেটা ইউনুসের দল, সরকারি দল তো, এনসিপি আছে, জামাত আছে, আর বিএনপি আছে, আর একটা ইসলামী আন্দোলন কি করেছে তাদের একটা জামাত আছে, এই দল আছে। এই চারটে দল মিলে নাকি সরকার করবে। সমর্থনটা কে দেবে? রাস্তায় ফেলে তো পেটাবে। আমির গেছিল না, জামাতের আমির তো গেছিলেন, কি অবস্থার মুখে পড়েছেন। এরা কোথায় আশ্রয় নেবে? ক্যান্টনমেন্টে? সেনাপ্রধান নিজে থাকবেন তো? তার মুখস্থ খুলে গিয়েছে, তিনিও থাকবেন না, তিনিও পালাবেন। ইউনুসও পালানোর চেষ্টা করবে, আসিফ নজরুলও পালানোর চেষ্টা করবে, সব এক এক করে পালানোর চেষ্টা করবে, কিন্তু আপনারা পালাতে দেবেন না। ইউনুসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে। ডক্টর ইউনুস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে ৩রা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে। এখানে হয় খুব একটা ভালো কিছু হবে, আর নয় খুব একটা খারাপ কিছু হবে। সবগুলোই বদমাইশ। এরাও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে কথা বলে। একসময় কিন্তু শশী থারুরের কথাবার্তা, কি বলে এটাকে, ডেমোক্রেটিক কথাবার্তা আমার খুব পছন্দ হতো। কিন্তু এই লোকও কিন্তু বিক্রি হয়ে গেছে এই মোদির কাছে। শুনবে গালিগালাজ, শুনবে পিছন দিয়ে কি করে দেবে, সামনে দিয়ে কি করে দেবে, নোংরা অশ্লীল ভাষায় গালি শুনবে, তখন তারা টিভির সামনে মনোযোগ দিয়ে বসে যাবে আর মেজে দেলোয়ারের কথাগুলো ভুলে যাবে। এই জন্যতেই জাতি বারবার মারা খায়। এরা এগুলো পাওনা, এরা যোগ্যই মারা খাওয়ার। ডক্টর ইউনুস ছাত্রদের সাথে প্রথমে তো ডক্টর ইউনুস এবং তার কুশীলবরা মিলে, পশ্চিমা কুশীলবরা মিলে বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে। বিপ্লবটাকে চুরি করে হাইজ্যাক করে নিয়ে এনজিও সরকার গঠন করেছে। কিন্তু তখনও কিন্তু ওই নাহিদরা, হাসনাতরা, বাচ্চা ছেলেপেলে এরা বুঝতে পারছে না। তখনও বুঝতে পারে না যে চোখের সামনে বিপ্লবটা চুরি করে নিয়ে ওদেরকে বিপদে ফেলেছে। এর আগে অনেকগুলো পোস্টে এবং আমার ভিডিওতে বলেছি, আপনার অনুষ্ঠানে বলেছি যে ৭৫-এর ফাঁসি ৩৫ বছর পরে ২০১০ হলেও কিন্তু হয়েছে। এই ছেলেপেলেগুলোকেও কিন্তু ডক্টর ইউনুস তারা ফাঁসির রশির দিকে ঠেলে দিচ্ছে। ডক্টর ইউনুস এই ছেলেগুলোকে এত দুর্বল হিসাবে তাদেরকে অপমানজনকভাবে ব্যবহার করছে, যেভাবে একটা শিশুকে মা যখন খাবার খাওয়াই, যে আরেকটা খাও, এটা খেলেই তোমাকে আমি কার্টুনটা দেখতে দিব, বা তোমাকে এইটা খেলনাটা কিনে দিব, আরেকটা খাও তারপরে খেলনাটা কিনে দিব। এইভাবে কিন্তু ডক্টর ইউনুস ৮ই আগস্টের পর থেকে কিন্তু জুলাই আগস্টের কথা কয়েকদিন পরে পরে বলেছে, এই যে আমরা দিব, এই যে আমরা দিব। ১ বছর কিন্তু পার হয়ে গেছে, দেয় নাই। প্রথম কথা হচ্ছে এইটা। সুতরাং স্পষ্টতই ডক্টর ইউনুস জুলাই আগস্টের কোনো ঘোষণা দেওয়ার তার কোনো সদিচ্ছা নাই। দ্বিতীয়ত, আপনি যেটা বলেছেন জুলাই আগস্টের, সেটার ভিতরে তার কন্টেন্টস গুলা কি থাকবে? যেই জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র, একমাত্র দাবিদার হচ্ছে যারা বিপ্লব করেছে, যারা জীবন দিয়েছে এবং তাদের পক্ষের থেকে প্রতিনিধি হয়ে যেসব বিপ্লবীরা সেই দাবি করছে, একমাত্র তারাই হচ্ছে দাবিদার। কিন্তু ডক্টর ইউনুস যত আজে বাজে রাজনৈতিক দল, যাদের কোনো নাম নাই, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সরকার, সেই সব রাজনৈতিক দলকেও উনি উনার অফিসের ডেকে চা নাস্তা খাইয়ে সম্মান করে তাদের মতামত হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কন্টেন্টস কি হবে। সুতরাং হোয়াট ডু ইউ এক্সপেক্ট? এর থেকে আপনি ভালো কি আশা করেন? এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসি। ৩রা আগস্টে এনসিপি যেই সমাবেশের ডাক দিয়েছে, আমি যতটুকু জানি সেই সমাবেশে জামাত এবং আরো সমমনা দল তারা অংশগ্রহণ করবে। এবং তাতে কিন্তু বাংলাদেশে, আমার মন বলছে, একটা ঐতিহাসিক পরিবর্তনের আরেকটা ইতিহাস সৃষ্টির দিকে বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা, বিশাল সম্ভাবনা আছে। এমনও হতে পারে, অবাক হবেন না, যে ডক্টর ইউনুসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে। ডক্টর ইউনুস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে ৩রা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে। এখানে হয় খুব একটা ভালো কিছু হবে, আর নয় খুব একটা খারাপ কিছু হবে। কিন্তু এখন থেকে আরম্ভ করে ৩রা আগস্টের মাঝখানে তো সামান্য কয়েকদিন মাত্র। এই সামান্য কয়েকদিনে তো আওয়ামী লীগ এবং ভারতের যেসব ষড়যন্ত্র, যেসব অস্ত্রশস্ত্র, তার তো কিছু উদ্ধার হবে না। এবং এই 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 ডক্টর ইউনুস এবং ডক্টর ইউনুসের এই ধাপ্পাবাজ সরকার, সবাইকে বলার পরেও, জেনারেল হাফিজকে বলেছি, ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াতকে বলেছি, তাদেরকে টেক্সট পাঠিয়েছি, তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছি, ফোন করে বলেছি যে রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রীকে বিদায় করেন, বাংলাদেশে বসে ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। ২০১৬ সালে একই অপরাধে পাকিস্তান তাকে লাথি মেরে বের করে দিয়েছে, তখন সে 16 সালে বাংলাদেশে এসে জায়গা স্থান করেছে। এই ডক্টর ইউনুসকে এতবার বলার পরেও ডক্টর ইউনুস জনগণকে নিয়ে, দেশকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। সে, পশ্চিমেরা তাকে নোবেল প্রাইজ দিয়েছে। আমার মনে হয় ডক্টর ইউনুসের সময় খুব কাছাকাছি, জনগণ হয়তো এমন হতে পারে তাকে জুতার মালা দিতে পারে। অবাক হবেন না। এখন উপদেষ্টা আসিফ নজরুল তিনি গতকাল শনিবার একটা স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুকে, এবং স্ট্যাটাস দিয়ে বলতেছেন যে আওয়ামী লীগ রাজনীতির পুনর্বাসন হবে এদেশে।
এটা তিনি কেন বলছেন? মনের দুঃখে বলতেছেন, না কোনো যুক্তির আড়ালে, না কোনো ঘটনার আড়ালে এইসব কথা বলতেছেন? এখন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, স্বাধীনতার নেতৃত্বকারী দল, 15 বছরের শাসনে উন্নয়নও করেছে, আবার জোর করে ক্ষমতায় থাকার জন্য যত ধরনের অপরাধ আছে সব করছে তারা। এখন এটা সমাধান কি? এখন সত্যি হচ্ছে যে আওয়ামী লীগের সবাই কিন্তু অপরাধ করে নাই। কোটি কোটি লোকের দল আওয়ামী লীগ। এখানে গুটি কত কিছু লোক খারাপ কাজ করেছে এবং তার দায়ভার গ্রহণ করতে হচ্ছে এই সাধারণ যারা নেতা কর্মী তাদের। এখন এই আওয়ামী লীগ এই গত 15 বছরে হয়ে উঠেছিল একদম লিমিটেড কোম্পানি, ব্রিফকেস ওয়ালাদের দল, হাইব্রিড ওয়ালাদের দল। ত্যাগী নেতা কর্মীরা কে দূরে সরিয়ে রাখা হয়েছিল, পরিবারতন্ত্র কায়েম হয়েছিল, পকেট কমিটি দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, পদ বাণিজ্য ছিল, অনেক অভিযোগ। এখন আওয়ামী লীগ কাট করায়। আওয়ামী লীগের কেউ আত্মগোপনে, কেউ জেলে, কেউ বিদেশে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সাময়িকভাবে, নিবন্ধন স্থগিত। মানে আওয়ামী লীগের উপর মানে চারিদিক থেকে চাপ। মানে আওয়ামী লীগ এখন মোটামুটি মাঠে নাই। এখন আওয়ামী লীগ বিরোধী যারা ছিলেন, অভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা কিন্তু এখন দ্বিধা বিভক্ত। তারা নিজেরাই এখন একে অপরকে দোষারোপ করছেন এবং এইটার দিকে আঙুল তুলছেন আসিফ নজরুল, উপদেষ্টা আসিফ নজরুল। এখন বিএনপি তারা চাঁদাবাজি, দখলবাজি এগুলো করতেছে, সংস্কার মানি তো মানে না, টিআর মানবে না, এইগুলো নিয়ে একটা ক্যাচাল তৈরি হয়েছে এবং এটার জন্য আসলে তৈরি হচ্ছে সুযোগ আওয়ামী লীগে। এবং এইটা অনুধাবন করে আসিফ নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন যে গৌরবের মালিকানা একচ্ছত্র দাবিদার কেউ ভিন্ন মতকে ট্যাগ দেয়া, চাঁদাবাজি, অহমিকা, অসৌজন্য ও রাজনৈতিক প্রতিপক্ষকে তুচ্ছ তাচ্ছিল্য, এগুলো হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। বাংলাদেশের 2.0 গড়তে হবে, এসব বাদ দিতে হবে, শুধু কথায় নয় কাজ কর্মে এর প্রমাণ দিতে হবে। না হলে স্বীকার করি আর নাই করি, আওয়ামী লীগ রাজনীতির এক ধরনের পুনর্বাসন হবে এই দেশে। আসিফ নজরুল সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন হবে এবং কেন হবে, কাদের কারণে হবে সেটা তিনি মেনশন করে না বললেও এটা বোঝা যাচ্ছে স্পষ্ট যে এরা হচ্ছে মাঠে থাকা দল কেউ কেউ, এবং তারা এইসব আচরণ করছেন যার কারণে আওয়ামী লীগ সুযোগ নেবে, তার পুনর্বাসন হবে। তবে দলের নাম তিনি উল্লেখ না করলেও এটা যে বিএনপি, এটা বুঝতে কারো অসুবিধা হবার কথা নয়। এখন আসিফ নজরুল অবচেতন মনে হলেও আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনার কথা বললেন। এখন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী পুরনো দল, 71-এর মহাস্বাধীনতা যুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছে, উন্নয়নও করেছে, অপকর্ম করেছে। এখন প্রজ্ঞাপন দিয়ে যদি আপনি কোটি মানুষের দলকে নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নেন, এইভাবে কোন দলকে মুছে ফেলা যায় কিনা, না অতীতে গিয়েছে। ভুল শুধরিয়ে আওয়ামী লীগ আবার কঠিনভাবে ফিরতে পারে এবং এই সত্যই হয়তো অনুধাবন করেছেন আসিফ নজরুল এবং কিভাবে তারা পুনর্বাসিত হবে তার কারণও ব্যাখ্যা করেছেন। ওরে আমার বাবা, কোনো বংশে বাত নাই যে পুরে নাই। আমার বাতাস দেওয়ামো, আমার পানি দেওয়ামো, আমার বুকের মালিকের কত গাবো, আমার বুকের মালিকের কত গাবো, আমি এত কাপড় কেমনে দেবো, আমি এত কাপড় কেমনে দেবো। ওরে বাবা রে, ওরে আমার বাবা, ওরে আমার বাবা। আমার সোনার পায়ের দেখে মাথা পর্যন্ত পুইরা গেছে। আমার সোনার কোনো বংশে বাত নাই যে পুরে নাই। আমার সোনায় আমার লেগে গন্ধ গো। আমার সোনারে আমি কই বাবা তোমার কষ্ট লাগে, আমি কইছি আম্মু, আম্মু আমাকে বাংলাদেশ মেডিকেল থেকে বলতেছে কি যে এখানে রাখা যাব না, এখানে আপনারা অন্য জায়গায় নিয়ে যান গা। অ্যাম্বুলেন্স ঠিক করে আমরা অ্যাপোলোতে নিয়ে গেছি, অ্যাপোলোতে রাখে না। পরে আমরা বার্ন ইউনিট নিয়ে গেছি। এর মাঝে রাস্তায় গাড়িতে বলতেছে আম্মু আমার পানি দাও, আম্মু আমার বাতাস দাও, আমার বাতাস দাও আম্মু, আমার পানি দাও আম্মু, আমারে বাতাস দাও, আমার মাথায় পানি দাও, আমারে তাড়াতাড়ি নিয়ে যাও। এই যে বলতেছে আমারে পানি দাও, আমি বলতেছি বাবা দিতেছি, আমি মাথায় পানি দিছি। দেওয়ার পরে আমার সন্তানরে আমি বাতাস দিতেছি, আমার সন্তানরে আমি বাণী নেওয়ার পরে ওইখানে ব্যান্ডেজ ফিরে দিছে, পরে অক্সিজেন দিছে ওইখানে। অক্সিজেন দেওয়ার পরে গড় শব্দ হইতেছে ভিতর থেকে শব্দ হইতেছে, আস্তে আস্তে ফুইলা গেল আমার বাচ্চাটা।
আমার বাচ্চাটা পুরো ফুইলা এমন হয়ে গেল গা। পরে আমার বাচ্চাটারে আমি বুঝতেছি যে আর থাকতো না, খালি গড় গড় শব্দ করতেছে ভিতর থেকে। তারপরে 3টা বাজে বলতেছে আর বাঁচানো যাবে না। আমার ছেলে তো 3টা বাজে নাই হয়ে গেছে। ও আমার সোনার পুরাটা শরীর পুইরা গেছে, আমার সোনার পুরাটা শরীর পুইরা চামড়া ঝুলতাছে, এরকম হয়েছে। আমার সোনা এমন করে দেখে এর মধ্যে ঝুলতাছে চামড়া। আমি কই বাবা দেখো না তুমি, পরে হাত ছড়াই দেয়। আমারে বলে কি আম্মু তুমি কান্না করো না। আমি কই না বাবা আমি তো কান্না করি না। আমারে বলতেছে আম্মু আমার কি নাক আছে। আমি বলি কি আম্মু তোমার নাক আছে। বলে কি আম্মু আমার একটু ঠোঁটটা ভিজিয়ে দাও। আল্লাহ পানি দিয়ে ঠোঁটটা ভিজিয়ে দিছি একটু, এর কতক্ষণ পরেই মারা গেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন, ইতিমধ্যে সে ভিডিওটা দেখে বেশ কিছু ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটে যাওয়ার সে ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকজনের বক্তব্য আপনারা শুনেছেন। তাদের বক্তব্যগুলো নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কি মনে হয়, এটা কি আদৌ কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এখন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ।